নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি মহানগরের মহাপুজো। শরতের আকাশ জানান দিচ্ছে মা আসছেন। শহর জুড়ে পুজোর গন্ধ। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নানা বাহারে সেজে উঠছে মণ্ডপগুলি। হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম লোকজ। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিল্পীরা। তাদের বার্তা, বাঁচিয়ে রাখতে হবে লোকশিল্প ও লোক সংস্কৃতির ঐতিহ্য। প্রকৃতির সান্নিধ্যে খোলা আকাশের নিচে মা দুর্গার আগমনে সাজছে এবারের পুজো মণ্ডপ। মহানগরের মহাপুজো নিয়ে আমি হাজির হয়ে গেছি হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান পার্ক প্রত্যেক বছর আমাদের নতুন নতুন কিছু উপহার দেয়, সোশ্যাল মেসেজ দেয়। এবারে হিন্দুস্তান পার্কের নিবেদন লোকজ। লোকজ যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, যে সংস্কৃতি দিনে দিনে বিলুপ্ত হচ্ছে, সেই সংস্কৃতিকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্তান পার্ক। আমি সাঁওতালদের ক্ষেত্রে যেহেতু সাঁওতালদের নিয়ে কাজ করছি, তো ওদের সাথে মিশে আমি যেটা দেখেছি, ওরা প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসে। দৈন্যতা দুঃখের জন্য কারো কাছে অভিযোগ নেই। ওরা ওদের রক্তমজ্জায় জিনের মধ্যে ওদের আনন্দ আর ওই উৎসব, নাচ গান এগুলো নিয়ে ওরা বেঁচে থাকে। তো সেইটাকেই মূলত ধরার চেষ্টা করেছি, যার জন্য এখানে আমি মূলত কোনো প্যান্ডেল বলে কিছু রাখছি না। একটা চালা থাকে প্রত্যেক প্যান্ডেলে, এখানে সেটা কেউ খুঁজে পাবে না। এখানে প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই মণ্ডপটা রয়েছে, মানে প্রকৃতির সাথে মেলবন্ধন থাকবে প্যান্ডেলের। গাছপালা চারিদিকে থাকছে, যেরকম মানে এটা আমার লাগানো নয়, বরাবর ছিল, সেইটাকে নিয়েই কাজটা হচ্ছে। তার সাথে মাটির একটা গন্ধ, লাল মাটির একটা গন্ধ থাকবে, এবং তার সাথে একটা লোক সংস্কৃতির একটা ছোঁয়া থাকবে। এবছর হিন্দুস্তান পার্ক পদার্পণ করেছে 95তম বর্ষে। আমাদের নিবেদন লোকজ, এটা একটা লোক সংস্কৃতি ঘিরে একটা আমরা ভাবনা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেটা প্রায় লুপ্ত। তো দুর্গাপূজা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মেসেজ দেয়, যেখানে যেই লুপ্ত যেই সমাজে যেটা যারা বঞ্চিত হচ্ছেন, যাদের শিল্প আমরা আর খুঁজে পাচ্ছি না, তো সেটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা করা হয়েছে এখানে। হিন্দুস্তান পার্কের পুজো এবছর 95 বছরে পা দিয়েছে। আর 95 বছরে এসে হিন্দুস্তান পার্কের নিবেদন লোকজ। লোক সংস্কৃতি, যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সাঁওতালি সংস্কৃতি, সাঁওতালি শিল্প, সেগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে এই হিন্দুস্তান পার্ক। শিল্পী তার হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। আমি যদি পুরো প্যান্ডেল ঘুরে দেখাই, তাহলে দেখা যাবে আর্টিফিশিয়াল কিছুই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে নেই। খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে মণ্ডপ। যে চালা থাকে, সেরকম কোনো চালাও এখানে দেওয়া নেই। প্রকৃতির সঙ্গে সরাসরি কানেক্ট করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।